এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। রামাদান মুবারক 2026। সো এই মালয়েশিয়ার যারা সাইড এরিয়া পেরাক, পাহাং, ইপো, কেডা এছাড়া আরো যে সাইড এরিয়া রয়েছে তারা আসলে অনেক সময় আজান শুনতে পারে না, বিকজ সেই সাইটগুলোতে আশেপাশে মসজিদ নাই। এই জন্য আমি যে অ্যাপসটা সাজেস্ট করি লাস্ট 2 বছর থেকে, এইটা হচ্ছে ওয়াক্ত সালাত মালয়েশিয়া। এই অ্যাপসটা আপনার ইন্টারনেট সহ এবং ইন্টারনেট ছাড়াও চলবে, এবং এইটাতে আপনি টাইম সেট আপ করে দিবেন, ঠিক টাইম টু টাইম এইটা আসলে আজান শোনাবে আপনাকে। এটা অনেকটাই ঝামেলা মুক্ত, যার জন্য আমি এই অ্যাপসটাই আসলে রেফার করি প্রতি রমজানে। তো এছাড়া চলুন রমজানের সময়সূচিটা জানা যাক। আমি এখন জানাবো কুয়ালালামপুর এর আশেপাশে যারা রয়েছে সেইটা, কুয়ালালামপুরের যে জাডল রয়েছে সেইটা। বাট আপনি যেখানেই থাকেন এখান থেকে প্রায় 3 থেকে 6 মিনিট বা 5 থেকে 10 মিনিট প্লাস মাইনাস করে দিবেন। ডে অফ মার্সি, রহমতের 10 দিন। প্রথম রমজান 19শে ফেব্রুয়ারি, সেহরি শেষ সময় 6টা 8 AM এবং ইফতারের সময় 7টা 29 PM। দ্বিতীয় রমজান 20শে ফেব্রুয়ারি, সেহরি শেষ সময় 6টা 8 AM এবং ইফতারের সময় 7টা 29 PM। তৃতীয় রমজান 21শে ফেব্রুয়ারি, সেহরি শেষ সময় 6টা 8 AM এবং ইফতারের সময় 7টা 29 PM। চতুর্থ রমজান 22শে ফেব্রুয়ারি, 6টা 8 AM সেহরি শেষ সময় এবং ইফতারের সময় 7টা 29 PM। পঞ্চম রমজান 23শে ফেব্রুয়ারি, সেহরি শেষ সময় 6টা 8 AM এবং ইফতারের শেষ সময় 7টা 29 PM। ষষ্ঠ রমজান 24শে ফেব্রুয়ারি, সেহরি শেষ সময় 6টা 8 AM এবং ইফতারের সময় 7টা 29 PM। সপ্তম রমজান 25শে ফেব্রুয়ারি, এইখানে গিয়ে আপনার 1 মিনিট লেস হয়েছে, ডাউন হয়েছে, অর্থাৎ প্রথম 6 রমজান পর্যন্ত সেম টাইম, এরপরে 1 মিনিট কমছে। তো সপ্তম রমজান আপনার 25শে ফেব্রুয়ারি, সেহরির শেষ সময় 6টা 7 AM এবং ইফতারের সময় 7টা 29 PM। অষ্টম রমজান 26শে ফেব্রুয়ারি, সেহরির শেষ সময় 6টা 8 AM এবং ইফতারের সময় 7টা 29 PM। নবম রমজান, অষ্টম রমজান, নবম রমজান এবং দশম রমজান আপনার সেহরির শেষ সময় 6টা 7 AM এবং ইফতারের সময় 7টা 29 PM। তো রহমতের 10 দিন, আই হোপ ক্লিয়ার। সো এবার ডে অফ ফরগিভনেস অর্থাৎ মাগফিরাতের 10 দিন। সো 11 রমজান 1 মার্চ, সেহরির শেষ সময় 6টা 7 AM এবং ইফতারের সময় 7টা 29 PM। 12 রমজান 2 মার্চ, সেহরির শেষ সময় 6টা 6 AM এবং ইফতারের সময় 7টা 29 PM। সো 12 রমজানে এইখানেও আপনার 1 মিনিট কমছে সেহরির শেষ সময়। 13 রমজান 3 মার্চ, সেহরির শেষ সময় 6টা 6 AM এবং ইফতারের সময় 7টা 29 PM। 13 রমজান 3 মার্চ, সেহরির শেষ সময় 6টা 6 AM এবং ইফতারের সময় 7টা 29 PM। 14 রমজান 4 মার্চ, সেহরির শেষ সময় 6টা 6 AM, ইফতারের সময় 7টা 28 PM। এখানে 14 রমজানে গিয়ে ইফতারির সময় 1 মিনিট কমছে। তো 15 রমজান 5 মার্চ, সেহরির শেষ সময় 6টা 6 AM এবং ইফতারির সময় 7টা 28 PM। 16 রমজান 6 মার্চ, সেহরির শেষ সময় 6টা 5 AM এবং ইফতারের সময় 7টা 28 PM। 17 রমজান, সেহরির শেষ সময় 6টা 5 AM এবং ইফতারের সময় 7টা 28 PM। 18 রমজান, সেহরির শেষ সময় 6টা 5 AM এবং ইফতারের সময় 7টা 28 PM। 19 রমজান 9 মার্চ, সেহরির শেষ সময় 6টা 4 AM এবং ইফতারের সময় 7টা 28 PM। সো 19 রমজানে গিয়ে সেহরির সময় 1 মিনিট কমছে। 20 রমজান 10 মার্চ, সেহরির শেষ সময় 6টা 4 AM এবং ইফতারের সময় 7টা 28 PM। সো এখানে মাগফিরাতের 10 দিন। সো এরপর হচ্ছে ডে অফ সালভেশন অর্থাৎ নাজাতের 10 দিন। সো নাজাতের 10 দিন 21শে রমজান 11 মার্চ, সেহরির শেষ সময় 6টা 4 AM এবং ইফতারের সময় 7টা 27 PM। 22শে রমজান, সেহরির শেষ সময় 12 মার্চ, সেহরির শেষ সময় 6টা 3 AM এবং ইফতারের সময় 7টা 27 PM। সো এইখানে সেহরির সময় আরেক মিনিট কমছে, অর্থাৎ 6টা 3-এ চলে আসছে। 23শে রমজান 13 মার্চ, সেহরির শেষ সময় 6টা 3 AM এবং ইফতারের সময় 7টা 27 PM। 24শে রমজান 14 মার্চ, সেহরির শেষ সময় 6টা 3 AM এবং ইফতারের সময় 7টা 27 PM। 25 রমজান 15 মার্চ, সেহরির শেষ সময় 6টা 2 AM, অর্থাৎ 25 রমজানে আরো 1 মিনিট কমছে এবং ইফতারের সময় 7টা 27 PM। 26 রমজান 16 মার্চ, সেহরির শেষ সময় 6টা 2 AM এবং ইফতারের সময় 7টা 27 PM।
27 রমজান 17 মার্চ সেহরির সময় 6টা 2 AM এবং ইফতারির সময় 7টা 26 PM। 28 রমজান 18 মার্চ সেহরির সময় 6টা 1 AM এবং ইফতারির সময় 7টা 26 PM। এইখানেও আরেক মিনিট কমছে। এবং 29 রমজান সেহরির শেষ সময় 6টা 1 AM এবং ইফতারির সময় 7টা 26 PM। এবং সর্বশেষ 30 রমজান সেহরি 20 মার্চ সেহরির শেষ সময় 6টা AM এবং ইফতারের সময় 7টা 26 PM। তো এই রমজান কিন্তু আল্লাহর রহমতে প্রায় 5টা শুক্রবার পাইতেছি আমরা সবাই। তো এই সব কিছু মিলিয়ে রমজানের সময়সূচি এই মালয়েশিয়াতে কুয়ালালামপুর এরিয়া, এবং অল মালয়েশিয়াতে আপনারা প্লাস মাইনাস করে নেবেন 3 থেকে 6 মিনিট পর্যন্ত, বা আপনি গুগলে সার্চ দিতে পারেন আপনার সময় অনুযায়ী। সো সবার শেষে একটা কথাই বলবো, যত পরিশ্রমী হোক না কেন আমরা সবাই কম বেশি ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। বিকজ রোজা রেখে যখন আমরা খালি পেটে থাকবো তখন আমাদের এই খাবারটা কিন্তু আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা থাকবে জান্নাতে। সো দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।